মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার কড়া প্রতিক্রিয়ায় সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে এই হামলাকে আন্তর্জাতিক আইনের ঘোরতর ও অভূতপূর্ব লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার শিকার হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ 3টি স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। তেহরান বলছে এটি শুধু সামরিক আগ্রাসন নয়, বরং নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তির সরাসরি লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে 22 জুন ইরানের 3টি কৌশলগত পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের এই স্থাপনাগুলো ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচির হৃদয়স্থল। এই হামলার পর এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপ শুধু আগ্রাসন নয়, বরং আন্তর্জাতিক আইনের একটি অভূতপূর্ব লঙ্ঘন। তেহরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে কূটনৈতিক প্রতিক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে এবং ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপকে সমর্থন করে বিশ্ব পরিসরে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। বিশ্ব ভুলে যাবে না যে যুক্তরাষ্ট্রই কূটনৈতিক বিশ্বাসঘাতকতার সূচনা করেছে। এখন তারা সরাসরি ইরানের বিরুদ্ধে এক বিপজ্জনক যুদ্ধ পরিচালনা করছে। এদিকে ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলা নিছক প্রতিরোধ নয়, বরং একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরছে, আর সেই যুক্তিতেই এই সামরিক অভিযান। কিন্তু প্রশ্ন উঠছে, এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের জন্যই উল্টো এক চরম ঝুঁকি ডেকে আনবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে এনপিটি অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এই চুক্তির আওতায় ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার পায়। ইরান দাবি করছে যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে কেবল জাতিসংঘ ঘোষিত আইন নয়, এনপিটিকেও ভেঙেছে। তবে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে জাতিসংঘের মহাসচিব। তিনি বলেছেন এই হামলা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।